This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বর্ধমানে টেকনিক্যাল কলেজের সামনে সেখানে জমায়েত ঘিরে অশান্তি। আমি বিগ ওয়ালে দেখাবো এক্স্যাক্টলি কি আপডেট। বর্ধমান টেকনিক্যাল কলেজের সামনে যে জমায়েত, সেই জমায়েত ঘিরে অশান্তির পরিবেশ। জমায়েত হঠাতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, বেশ জানতে পারা যাচ্ছে। একবার শুনি, একবার ছবি দেখি। বর্ধমান টেকনিক্যাল কলেজের সামনে এই ছবি জমায়েত হয়েছিল, সেই জমায়েত ঘিরে অশান্তির বাতাবরণ। জমায়েত হঠাতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত হয়েছেন। একটু অ্যাম্বুলেন্স শুনবো। একদিকে হাতাহাতির ছবি দেখছেন, অন্যদিকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমি একটু মনোতোষ, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, ওর কাছ থেকে আপডেট জানি। মনোতোষ, কি হয়েছিল ঠিক, মানে অভিযোগটা ঠিক কি, কেন এই হাতাহাতি এরকম পরিস্থিতি হলো? দেখো, একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, যে বিজেপির যারা ওখানে এই সময় ছিলেন কাউন্টিং হলে, তারা সৌভিক পান, যিনি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, তার এজেন্ট, তিনি বাইরে আসতেই তার উপর আক্রমণ করা হয়, তাকে মারধর করা হয়। এমনকি অভিযোগ যে সেই সময় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাই মজুদ ছিল ওই সময় সামনে, কিন্তু এই তাদের সামনেই সৌভিক পানকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এবং মারধর এতটাই করা হয় যে তার কপাল পর্যন্ত ফেটে যায়। কিন্তু সেই সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কেউ কিন্তু এগিয়ে আসেনি এই ঘটনা কেন্দ্র করে, এবং তারপরে কি উত্তেজনা ছড়ায়। এবং ওই সময় যারা তৃণমূল কর্মী আরো যারা ছিলেন, সমর্থকরা ছিলেন, তারা সৌভিক পানকে ওখান থেকে সরিয়ে নিয়ে যান। এবং পুরো ঘটনাটাই কিন্তু ঘটেছে ইউআইটি যে গণনা কেন্দ্র চত্বরের ভেতরে ঘটেছে। এবং গণনা কেন্দ্রে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনার পরে, যে গণনা কেন্দ্রের চত্বরের ভিতরে কিভাবে এই ধরনের মারামারির ঘটনা ঘটে, এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশ থাকা সত্ত্বেও। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আর বিজেপির জয় স্পষ্ট হতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দলীয় কর্মীদের সঙ্গে উৎসবে মাতলেন, তাদের সঙ্গে খেলেন ঝালমুড়ি। মানে অন্যরকম একটা মেজাজ, অন্য মুডে দেখা গেল মন্ত্রীকে। আরো একবার দেখাই আপনাদেরকে ছবিটা। বিজেপির জয় স্পষ্ট হতেই দলীয় কর্মীদের সঙ্গে উৎসব, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কর্মীদের সঙ্গে ঝালমুড়ি খেলেন বালুরঘাটের সাংসদ। ভোট গণনা চলছে, আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে খবর আসলো একটু বিগ ওয়ালে আপনাদের দেখাই। এখন যে আপডেট আসছে, যে হাওড়া ময়দানে কাউন্টিং সেন্টারের বাইরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল প্রার্থী কাউন্টিং এজেন্টকে চোর চোর স্লোগান বিজেপির। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্রে হাতাহাতির পরিস্থিতি, দেখুন সেই ছবি। লাঠিচার্জ বাহিনী। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, আমি জানতে চাইবো যে এই পরিস্থিতির কারণ কি, এখনো পর্যন্ত এই পরিস্থিতি কি কারণে করেছে, কি জানতে পারছো? সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, আরো একবার দেখাচ্ছি সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, কিন্তু কেন এরকম পরিস্থিতি হলো সুব্রত? দেখো, এই হাওড়া ময়দান সংলগ্ন যোগেশচন্দ্র গার্লস স্কুল, যেখানে গণনা কেন্দ্র করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার প্রার্থীর ভাই এবং তার এজেন্ট, তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্টকে, তারা যখন এই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তাদেরকে দেখে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা চোর চোর স্লোগান দেয়। এবং এরপরেই কিন্তু এই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রার ভাইকে আক্রমণ করা হয় এবং তাকে মারধর করা হয়। এবং এই ঘটনার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু তৎপরতার সঙ্গে সেটিকে রুখে দেওয়ার চেষ্টা করে এবং রুখতে কিন্তু লাঠিচার্জ করা হয়। ফলে বোঝাই যাচ্ছে বিজেপি যখনই এই কেন্দ্র থেকে ক্রমশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট ছিলেন, প্রার্থীদের বিভিন্ন এজেন্টরা, তারা কিন্তু ধীরে ধীরে এই কাউন্টিং সেন্টার ছাড়তে শুরু করেছেন। এবং তখনই কিন্তু তাদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন এবং চোর চোর বলে স্লোগান দিয়ে তাদেরকে মারধর করার ঘটনা ঘটছে। এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই ঘটনা মোকাবিলা করছে এবং তা প্রতিরোধ করার চেষ্টা করছে। ধন্যবাদ সুব্রত। আরো একটা আপডেট, মুর্শিদাবাদের লালগোলায় জয়ী তৃণমূল প্রার্থী আব্দুল আজিজ
জয়ী এখনো পর্যন্ত যেখান থেকে জয়ী প্রার্থীদের খবর পাওয়া যাচ্ছে। আরো একবার বিগ বলে বলি, মুর্শিদাবাদের লালগোলায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল আজিজ তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। এখনো পর্যন্ত যে সমস্ত প্রার্থীদের জয়ের খবর অফিসিয়ালি পাওয়া যাচ্ছে আমরা আপনাদের জানাচ্ছি। মুর্শিদাবাদের লালগোলায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল আজিজ, এটা ঘোষণা হয়ে গিয়েছে। জয় ঘোষণা যেখানে যেখানে যে প্রার্থীর নামে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সেই খবর সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মুর্শিদাবাদের লালগোলায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল আজিজ। এবার দক্ষিণ দিনাজপুরের তপন, সেদিকে নজর রাখা যাক, সেখানে জিতলো বিজেপি। এই মুহূর্তের আপডেট আসছে, দক্ষিণ দিনাজপুরের তপনে জিতলো বিজেপি। 30,000-এর বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী বুধরাই টুডু। জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপনে জিতলো বিজেপি। 30,000-এর বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী। ব্যাক টু ব্যাক আপডেট আপনাদের। এই মুহূর্তে আরো একটা আপডেট রয়েছে, আমি দেখবো বিগ বলে নদিয়ার নাকাশিপাড়ায়, সেখানে বিজেপি জয়ী। এখনো পর্যন্ত অফিসিয়াল যেগুলো ঘোষণা আপনাদের জানাচ্ছে, বিজেপি প্রার্থী শান্তনু দে তিনি জয়ী হয়েছেন 17,322 ভোটে। নাকাশিপাড়ার নদিয়ার নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থীর জয়লাভের খবর অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। শান্তনু দে জয়ী 17,000-এর বেশি ভোটে। অন্যদিকে আরো একটা আপডেট বেহালা পূর্ব, বেহালা পূর্ব সেখানে জয়ী হয়েছে বিজেপি। আরো একটা আপডেট বেহালা পূর্ব, সেখানে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার বেহালা পূর্বে জয়লাভ করেছেন। এখনো পর্যন্ত এগুলো ঘোষিত। বেহালা পূর্বে বিজেপি প্রার্থী জয়ী। এখনো পর্যন্ত যে সমস্ত কেন্দ্র থেকে প্রার্থীদের জয়ের খবর আসছে, মানে অফিসিয়ালি ঘোষণা হয়েছে, সেগুলো আপনাদের জানাচ্ছি। এগিয়ে থাকা খবর জানাচ্ছি, তবে এখনো পর্যন্ত যা লেটেস্ট আপডেট 206-এ এগিয়ে বিজেপি। 206টি কেন্দ্রে এগিয়ে বিজেপি এখনো পর্যন্ত। লেটেস্ট আপডেট শঙ্কর শিকদার তিনি জয়ী হয়েছেন অফিসিয়ালি। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বেহালা পূর্বে বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার।